দেরি হয়ে গেছে তো, তাই তাড়াতাড়ি আসছে। ও মা, রক্ত! খবর দে। পাতা কতটা কেটেছো? ভেঙে যায়নি তো? থাক, তোকে আর ফুলদানি কথা ভাবতে হবে না। ওটা মা, ওটা বাবু এসছেন। সত্যি সত্যি সেদিন একবার দেখো তো, ফুলদানিটা পরে পাতা কিরম কেটে ফেলেছে। সত্যি দাও না। একদিন জল লাগে না, কেমন? আর এই ব্যান্ডেজটা, এই ব্যান্ডেজটা থাকবে, খুলো না যেন। ঠিক আছে, বললো সব শুনবি। এটা টাকা। আর জ্বালাস নি বাবু, সাত সকালে এখন রেডি করতে পাবো। সাবধানে যাবি। আচ্ছা, ওই মেয়েটিকে চিনতে পারলে না? না, রজনী, আমাদের ফুল দেয়। বাবা, চিনতেই পারিনি। কি মিষ্টি দেখতে ফিরছে। আচ্ছা, ও অন্ধ হলো কি করে? শুনেছি তো ছোটবেলা থেকে দেখতে পায় না। ইস, বেচারা। সত্যি? হ্যাঁ। ওর চোখ দুটো কি ভালো করা যায় না? তোমাদের ডাক্তারের সাথে কি বলে? খুব শক্ত, খুব শক্ত। তবে একবার চেষ্টা করে দেখা যেতে পারে। তাই দেখো তো। ওই যে ফুলদানিটা পায়ে পড়ে গেল, রক্ত বেরিয়েছে। হ্যাঁ, চলো এক্ষুনি গাছের ভেতরে নিয়ে। না রে, ওষুধ দিয়েছেন। রজনী, আমার ডাক্তারখানা একবার এসো তো, তোমার চোখটা পরীক্ষা করে দেখি। এসো। কি হলো? আরে আমি ছোট বাবু। ছোট মা বললেন তোমার চোখটা একবার পরীক্ষা করে দেখি। ডাক্তার বাবু,
কথা বলি? কান দিয়ে যেমন শোনা যায়, নাক দিয়ে যেমন গন্ধ পাওয়া যায়, চোখ দিয়ে তেমনি দেখা যায়। দেখতে তোমার ইচ্ছে করে না রজনী? না। সে কি ইচ্ছে করে না? এত সুন্দর সব, নদী, গাছ, আকাশ, ফুল, খুব সুন্দর বুঝি? খুব সুন্দর। তুমি আজকে যাও? এখন সচিকে দেখলাম তোমার ওই ফুলওয়ালি মেয়েটাকে নিয়ে ডাক্তারখানার সামনে দিয়ে যাচ্ছে, কি হয়েছে ওর? ওই সচিকে বলেছি ওর চোখ দুটো একটু দেখতে, যদি কিছু ওষুধ টষুধ থাকে। ও কি হবে? ও তো অন্ধ। ভগবান এত রূপ দিলেন, আর চোখ দুটো দিলে কি এমন ঘটেছিল? বারে, ভগবান তো কানা অন্ধ, চোখে দেখে নাকি কিছু? আমিও ভাবছিলাম সারা জীবনটা ওর কাটবে কি করে। মা বাবাও তো চিরদিন থাকবে না। না হ্যাঁ, আচ্ছা অন্ধ মেয়েদের বিয়ে হয় না? হ্যাঁ, তা কেন হবে না? না, অনেক টাকা দিলে ভালো পাত্র পাওয়া যাবে না? হ্যাঁ, তা পাওয়া যাবে, তবে আমার মতো বুড়া হাবড়া হবে একটা। আবার
রজনী একটি ভালো পাত্র পাওয়া গেছে। তাই নাকি? হ্যাঁ, আমাদের ওই নায়ক বাবুর ছেলে গোপাল। গোপাল? হ্যাঁ। কিন্তু ওর তো বউ আছে। আছে, তবে তার তো সন্তানাদি হয়নি। তাই নাকি? কিন্তু আমি বলছিলাম, আরে বাবা ক্ষতিটা কি? আমারও তো দুটো বিয়ে, নায়ক মশাই পয়সা আছে। তাছাড়া ওই অন্ধ মেয়েকে বিয়ে করবে বলো? কি হলো, খেলি না? তাহলে বিয়ে কি একেবারে ঠিক? লোক মানুষ একবার কথা দিলে কথা কি আর নড়চড় হয়? আমার মেয়ে দোষের মধ্যে অন্ধ, অমন মেয়ে লোকে তপস্যা করে পায় না। জানো, ছোটবাবুরা রজনীর চোখ দেখেছেন, বলেছেন ওষুধ দেবে। তাই নাকি? হ্যাঁ, বলেছেন রজনী নাকি দেখতে পাবে। ভগবানও ভালো করুন, ছোটবাবুর মতন মানুষ হয় না। ছেলেবেলায় মা মারা গেল। তবে ছোট মাই তো এখন ওর মা, যেন লক্ষ্মী প্রতিমা। দাঁত বোঝা যেত নাকি? দাঁত বোঝেন? আপনি? আমি গোপাল চন্দ্র বসু, আপনার কন্যার সঙ্গে আমারই সম্বন্ধ হয়েছে। ভেতরে আসো, ভেতরে সম্বন্ধ বসু। শুনছ? কোথায় তাড়াতাড়ি এসো। মানে এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখাটা করেই যাই। বিলক্ষণ বিলক্ষণ, ভালোই করেছেন। শুনছ? আমাদের গোপাল, গোপাল, হ্যাঁ গোপাল বাবা জীবন নিজেই চলে এসছেন দেখা সাক্ষাৎ। একটু মিষ্টি কোনো প্রয়োজন নেই, মিষ্টি কোনো প্রয়োজন নেই। আমার পরম সৌভাগ্য তুমি রজনীকে বিয়ে করতে রাজি হয়েছ। তাতে কি, তাতে কি? বংশ রক্ষা আগে, কি বলেন? বিলক্ষণ বিলক্ষণ। সে কই রজনী? তাকে তো দেখছি। কিন্তু আমার মেয়ে তো অন্ধ। অন্ধ অন্ধ তাতে কি? মেয়েরা অন্ধ হয় ভালো, মেয়েটা বেশি, কি বলেন? রজনী নেই? হ্যাঁ আছে কি? রজনী, রজনী বামা, বামা কি লাগে দিদি? যাবি একটু আমার সঙ্গে? এটা ডাক্তারবাবুর কাছে? চলো। এই ওষুধটা খাওয়াবেন আর 3 দিন বাদে আবার নিয়ে আসবেন, কেমন? হ্যাঁ, এই নিন, দিনে 2 বার করে খাবেন। ভয় নেই, আপনি তখন ভালোই আছেন।
আগে হ্যাঁ হুজুর, সবই আপনার দয়া, গরিবের মা বাবা। না না ঠিক আছে, আসুন আসুন আপনি। কে তাতে কথা বলতে চলছো না আবার অনিয়ম করছো? না অনিয়ম করছি না। করছো না তো? না। এসো। জানি। কোথায় যাচ্ছে রজনী? তোমার জন্য একটা ওষুধ তৈরি করে দেবো, এখন ভেতরে আসো। একটা ওষুধ পেয়েছি, তবে সময় লাগবে, অনেক দিন ধরে লাগাতে। একটু জ্বালা করবে কিন্তু। তাহলে তো বাবা সবই এক প্রকার ঠিক, দিনটা খালি ঠিক করতে হয়। আপনার আপনার ব্যাপার রোজ আসতে হবে কিন্তু। আসবো। কোথায় এসেছিল? ছোট মার কাছে? না। তবে ওহো, দেখি তো তোমার পাটা কেমন আছে? না, ঠিক হয়ে গেছে। আরে 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 কি করছো? কি পায়ে হাত দিলেন যে?